হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রিতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি সালন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন, কারণ শীতের মরশুম খুব আনন্দদায়ক আমাদের কাছে, কারণ আমরা ভীষণ গরম প্রধান এতে রয়েছে। সবসময় একটা হিউমিডিটি একটা খুব বাজে আর মানে ম্যানেজেবল নয়, এরকম একটা ওয়েদারের সঙ্গে আমরা ফাইট করতেই থাকি। কিন্তু এখানে আমার মনে হয় প্রত্যেকের একটু মানে ইচ্ছে যে ঠান্ডা পড়লে আমরা স্কিনটাকে কি করে কেয়ার করবো সেই ব্যাপারটা জানবার। আমি যেটা বলছি সহজে একদম মানে ইজি ওয়েতে আপনারা করতে পারবেন বাড়িতে থাকা জিনিস দিয়ে, যেখানে কিন্তু হাতের সামনে রয়েছে, বা মানে ইউজের ইউটিলিটিটা আমরা জানি না, যার জন্য ইউজ করতে পারছি না। আমরা জানি যে বেসনটা কি করে, আমাদের বেসন নিয়ে আমি কথা বলছি, কারণ বেসন একটা এমনই জিনিস যেটা আপনি যেখানেই অ্যাপ্লাই করুন না কেন তার একটা কিন্তু সুন্দর রেজাল্ট দেবে, এফেক্ট আপনার একটা কিন্তু জেল্লা আসবেই 100%। এটা তো বেসনটাকে দিয়ে আমি বলছি যে প্রথম বেসন কিভাবে আপনি ইউজ করবেন। এখানে আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। প্রথমত হচ্ছে আমরা আজকে যে মেন ভেজিটেবলগুলো রয়েছে, যেমন গাজরের রস গ্রেট করে তার জুসটা রাখতে পারি, লেমন জুস সেটা একটু রাখতে পারি, একটু হলুদ গুঁড়ো রাখতে পারি, একটু টক দই রাখতে পারি, বা গোলাপ জল রাখতে পারি, এবং যার যেরকম বা দুধ রাখতে পারি, যার যেরকম রিকোয়ারমেন্ট সেটা সেরকমভাবে বেছে নিয়ে ইউজ করতে হবে। এক্সট্রিম ড্রাই, প্রচন্ড পরিমাণে ড্রাই মানে স্কিন, ভীষণ রিঙ্কলস আসছে, তারা অনেক সময় ভয় পাচ্ছে আমি বেসন কি করে ইউজ করবো। তাদের জন্য বলছি আপনারা কি করবেন, দুধ দিয়ে বেসনটাকে গুলবেন। সেখানে কিন্তু টক দইও নয়, গোলাপ জল তো নয়ই, দুধ দিয়ে ওটাকে গুলবেন, গুলে একটু মধু দিয়ে দেবেন। এই চামচের মানে হাফ কোয়ার্টার চামচ মধু দেবেন, চায়ের চামচের মধু দিয়ে খুব ভালো করে মিক্স করবেন। চিমটেখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, ওর মধ্যে একটু অ্যালোভেরা দিয়ে দেবেন, দিয়ে ওই প্যাকটাকে তৈরি করে ভালো করে মুখে লাগিয়ে নিয়ে 15 মিনিট রেখে তারপরে হালকা গরম জল দিয়ে ভালো করে রাব করে 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 তুলে ফেলবেন। ফেলে সঙ্গে সঙ্গে আপনাকে টোনার ইউজ করতে হবে। টোনারটা আপনি গোলাপ জল ইউজ করতে পারেন, বা আপনি যদি জবা ফুল ফুটিয়ে নিয়ে সেই জলটাকে ছেঁকে রেখে দেন, তার সঙ্গে একটু অ্যালোভেরা বা গ্লিসারিন মিশিয়ে রাখেন, সেটা দিয়েও আপনারা টোনার ইউজ করতে পারেন। তারপরেই আপনারা কি করবেন, ময়শ্চারাইজার ইউজ করবেন। ময়শ্চারাইজারের ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে আপনার অ্যালোভেরা জেল, যার তুলনা হয় না, যে মাল্টিপারপাস কাজ করছে, এবং অ্যালোভেরা আমাদের ভীষণ ভালো পেনিট্রেট হয়, স্কিনকে খুব হেলদি রাখে। যে কোনো দাগ হালকা হতে অ্যালোভেরা অনবদ্য। ইভেন আমাদের এমনও হয়, আমরা বেসনের সঙ্গে যদি অ্যালোভেরা মিক্স করে একটু প্যাকটা তৈরি করে নিয়ে তার মধ্যে যদি একটু পাতিলেবুর রস দিয়ে দিয়ে যে কোনো জায়গায় কালো প্যাচ যদি থাকে, যেমন আমাদের কনুইতে অনেক সময় প্যাচ হয়ে যায়, একটা হার্ড স্কিন তৈরি হয়ে যায় একটা কনুই, যখন আমরা রেখে কাজ করি, কম্পিউটারে যারা কাজ করছে তারা জানি যে কনুইতে থাকতে থাকতে একটা হার্ড স্কিন তৈরি হয়ে যায়। এখানে এই প্যাকটাকে নিয়ে যদি লাগিয়ে রাখার পরে ভালো করে মাসাজ করে 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 বেশিক্ষণ 2 মিনিট ধরে ওয়াশ করা যায়, অটোমেটিক্যালি সেখানে কিন্তু এই দাগটা হালকা হয়ে যাবে। এটা কিন্তু আস্তে আস্তে যখনই আপনি এটা মাসাজ করে প্যাকটাকে ধুয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে আপনাকে কোনো রকম কিছু ময়শ্চারাইজিং ইউজ করতে হবে। সেটা একটু নারকেল তেল লাগাতে পারেন, বা অলিভ অয়েল বা আমন্ড অয়েল যেটাই আপনার ঘরে আছে সেটা একটু তারপরেই প্যাকের পরে আপনার প্যাক লাগিয়ে নেবেন। এটা করুন, দেখবেন দাগ ছোপ সব চলে যাবে। আন্ডার আর্মসের প্রবলেম, ঘাড়ের কাছে প্রবলেম আছে, তারাও ইউজ করতে পারেন এই প্যাকটা। এটা করলে কিন্তু আস্তে আস্তে গলার ঘাড়ের কাছে জমে থাকা যে কালো প্যাচটা একদম ক্লিন হয়ে যাবে। তা একটা প্যাকে অনেকগুলো সাড়া দেয় আমি জানি। তো বেসন যেমন অনেক কিছু করতে পারি, বেসন দিয়ে আমরা প্যাক তৈরি করে লাগাতে পারি। বেসনের মধ্যে আমরা যদি বেসন আর তার সঙ্গে চন্দন পাউডার দুটো একসঙ্গে মিক্স করে নিলাম, নিয়ে তার মধ্যে যদি একটু বেশি করে গোলাপ জল দিয়ে ভালো করে ওটাকে ডাইলুট করে নিয়ে বেশি একটু পেস্ট ফর্মে তৈরি হয়ে যাবে, তখন একটু সামান্য 1 চিমটে কর্পূর মিশিয়ে নিয়ে ওটা পুরো মুখে লাগালে পরে অয়েলি স্কিনের জন্য এক্সেলেন্ট প্যাক। এটা আপনারা লাগাতে পারেন যাদের অয়েলি স্কিন, পিম্পল স্কিন, তাদের ক্ষেত্রে বলছি। যদিও এখন যে ওয়েদারটা আসছে আস্তে আস্তে, সেখানে পিম্পলসটা কিন্তু ডিউ টু ওই কারণে হবে না, তবু বলবো যে মাঝে মাঝে এই প্যাকটা লাগিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একটা হাইড্রেট করতে হবে স্কিনকে। আফটার প্যাকটাকে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেলে সঙ্গে সঙ্গে কিন্তু গ্লিসারিন এবং অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করা যে মিস্ট টোনারটা, সেটাকে ভালো করে স্প্রে করতে হবে। তাহলে স্কিনটা হাইড্রেটও হয়ে যাবে। স্কিনে আপনার দাগ, যদি ব্রণর দাগ থেকে থাকে, যদি র্যাশেস থাকে, যদি পিম্পলস থাকে, যাই থাকুক না কেন, সেগুলো একদম ক্লিন হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে অয়েলি স্কিনে আমাদের ভীষণভাবে দেখা যায় কি ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস ভীষণভাবে হয়, অ্যাকনি হয়, এগুলো একদম চলে যাবে। তো এটা কিন্তু কন্টিনিউ করতে পারেন। আর একটা প্যাকের কথা আমি বলছি, যাদের বেসনের সঙ্গে মিক্স করে আপনারা লাগাতে পারেন। বেসন আর তার সঙ্গে চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো খুব ভালো করে মানে ফাইন হবে, সেই চালের গুঁড়ো মিক্স করে নিয়ে তার মধ্যে আপনারা গোলাপ জল দিয়ে ওটাকে গুলে নেবেন, নিয়ে তার মধ্যে একটু মধু দিয়ে দেবেন,
আর হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এটা ব্রাইটনেসও আসবে, স্কিনও রিমুভ হয়ে যাবে, স্কিনের স্কেলিং ব্যাপারটা চলে যাবে এবং স্কিন খুব হেলদি হবে, ওপেন পোর্সের সমস্যাটাও কমে যাবে যেহেতু চন্দন পাউডারের মধ্যে রয়েছে। তো এই প্যাকটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, সপ্তাহে অন্তত 2 দিন করে করুন, দুর্দান্ত রেজাল্ট আসবে। আর সবসময় একটা রিকোয়েস্ট করছি, যে প্যাকের পরে কিন্তু আপনারা অবশ্যই টোনার লাগাতে ভুলবেন না। যে কোনো প্যাক লাগাবার পরে আমাদের স্কিনের যে পিএইচ লেভেলটা আছে সেটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। সেজন্য পিএইচটাকে ঠিক রাখার জন্য আমাদের কি করতে হবে, দেন অ্যান্ড দেন আফটার প্যাক আমাদের কিন্তু স্প্রে করতে হবে টোনারটাকে, বা তুলোতে করে নিয়ে ড্যাব ড্যাব করে লাগাতে হবে। এটা কন্টিনিউ করুন, দেখবেন স্কিন খুব হেলদি থাকবে। জল খাবেন বেশি করে, 3 থেকে 3.5 লিটার জল খাবেন। আর তার সঙ্গে ফ্রুটস তো অবশ্যই খাওয়া উচিত। প্রতিদিন অন্তত একটা করে কমলালেবু খান আফটার ফুড, এটা করবেন। আর জলটা বেশি করে খাবেন, ঘুমোবেন ঠিক মতো টেনশন ফ্রি হওয়ার জন্য। যেগুলো আপনার পছন্দের জিনিস আপনি সেগুলো করার চেষ্টা করবেন। আর সকালবেলা একটু যদি মনে হয় যে একটুখানি একটু প্রাণায়াম করা প্রয়োজন, কারণ যে কোনো স্কিন কেয়ারের ক্ষেত্রে প্রাণায়াম আমাদের কিন্তু ভীষণ দরকার। প্রাণায়ামের মধ্যে কপালভাতি এবং অনুলোম বিলোম দুটো কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু উপযুক্ত, সে বাচ্চা হোক আর বয়স্ক বুড়ো হোক না কেন। প্রাণায়াম করলে আমাদের বডির থেকে কিন্তু যে বডির যে আমাদের এনার্জি, এটা অনেক বেশি মানে এক্সিট করবে, বেরিয়ে আসে, যেটা আমাদের কিন্তু দরকার। এবং সারাদিনের এই এনার্জিটা কিন্তু আমাদের ওই প্রাণায়াম থেকে আমরা পেতে পারি। সকালবেলা খালি পেটে দাঁতটাকে ব্রাশ করে আমরা একটু হালকা গরম জল খেয়ে নিয়ে প্রাণায়ামে বসতে পারি। যারা শুধু মানে অনেকেও আছে তার সঙ্গে লেবু অ্যাড করছেন, হানি অ্যাড করছেন, কিচ্ছু দরকার নেই, প্লেন গরম জল খাবেন, প্রাণায়ামে বসে যাবেন। শরীরটাও গরম হয়ে যাবে, টক্সিনটাও রিলিজ হয়ে যাবে, মনটাও শান্ত হয়ে যাবে। আর তার সঙ্গে আপনার প্রাণায়াম করলে পরে অটোমেটিক্যালি সারাদিন এনার্জি আপনি এখানে গেইন করতে পারবেন। আপনার স্টমাকও আপসেট হবে না, শরীরও ভালো থাকবে। তো এত কিছু বিউটির সঙ্গে কিন্তু আমি বারবার একটা কথা জুড়ে দিই এই কারণেই, যে যোগা এবং প্রাণায়াম হচ্ছে আমাদের শরীর ফিট রাখার একটা কিন্তু চরম একটা মেডিসিন। তো এটাকে আমরা আমাদের ভুললে চলবে না। আমাদের অবশ্যই এটাকে ফলো করা উচিত এবং প্রত্যেকে করা উচিত। বিশেষ করে মানে আজকের দিনে দাঁড়িয়ে যে ধরনের আমাদের লাইফস্টাইল, তাতে করে আমাদের কিন্তু যোগা প্রাণায়াম ছাড়া কিন্তু কোনো মেডিসিন নেই। এখন আমরা অ্যালোপ্যাথিক মেডিসিন প্রচুর খাই, সাইড এফেক্টও আমাদের হয়, সেগুলো কিন্তু আমরা ভীষণভাবে সাফার করি। তো এখান থেকে মুক্তি পাওয়ার জন্যই বলছি, অন্তত সকালবেলা একটু নিজের মতো করে টাইম বের করে আপনারা প্রাণায়ামটা করুন। অনুলোম বিলোম আর কপালভাতি দুটো করলে আপনারা ভালো থাকবেন। আর যে কোনো ব্যাপার নিয়ে যখন আপনারা ডিসকাস করবেন, তখন একটা কথাই বলছি, টেনশন ফ্রি হওয়ার চেষ্টা করবেন। রাতের ঘুমটা ভীষণ দরকার। রাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমোবেন। সাউন্ড স্লিপ হওয়া দরকার। আর ঠিক ঘুমানোর আগে অন্তত 8 ঘন্টা আগে মোবাইলটি নিজের থেকে সরিয়ে রাখতে হবে। যদি আমরা মোবাইল নিয়ে শুয়ে পড়ি, আমাদের ঘুম আসতে ডিস্টার্ব হবে এবং এই যে একটা রেটা যে যাচ্ছে আমাদের শরীরে অনেকটাই ড্যামেজ করছে। ঘুম তো ডিস্টার্ব করছে, শারীরিক ব্যাপারটাও কিন্তু অনেকটা ক্ষতি করছে। তাই এখান থেকে আমাদের বাঁচতে গেলে এগুলোই রাস্তা। যাদের প্রচণ্ড স্ট্রেস টেনশন আছে তারা হালকা মিউজিক শুনবেন, তাও ভালো, কিন্তু মোবাইলটা একটু ওই সময়টা বিশেষ করে রাখবেনই না কাছে। আর রাতে শোয়ার সময় সারাদিনের ব্যাপারটা যদি আমরা রিক্যাপ করতে পারি, তো অটোমেটিক্যালি আমাদের মাইন্ড কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায়। যে আমরা সকাল থেকে কি করেছি, কি আমাদের ভালো হয়েছে, কোনগুলো আমরা গেইন করতে পেরেছি, যেগুলো আমাদের আনন্দ দিয়েছে, আমাদের ভালো লেগেছে, সেইগুলো রিক্যাপ করুন। দেখবেন মনে শান্তি পাবেন এবং অটোমেটিক্যালি আমাদের ঘুমও ভালো হবে, শরীরও ভালো থাকবে। এগুলো আমাদের ভীষণ করা দরকার। আজকের দিনে সমস্ত ব্যাপারে আমরা কিন্তু ভীষণ টেনশনে থাকি, স্ট্রেসে থাকি। এর থেকে যদি রিলিফ না পাই, অটোমেটিক্যালি স্ট্রেস টেনশনের শিকার হয়ে কিন্তু আজকে ক্যান্সার হচ্ছে, আজকে বড় অসুখ করছে, সবকিছুই কিন্তু এরই জন্য। সেজন্য এটা করতেই হবে। আজকে বেসন নিয়ে বলা, আমি বেসন নিয়ে অনেকগুলো টিপস দিলাম এবং সেখানে প্যাকও বললাম। প্রত্যেকে এগুলো ইউজ করুন। সঙ্গে কিন্তু এই যে পার্টটা আমি বললাম, এই পার্টটাকে মাথায় রাখবেন। যোগব্যায়াম, প্রাণায়াম এবং তার সঙ্গে একটু মিউজিক শোনা, নিজেকে একটু স্ট্রেস থেকে বের করা, এগুলো জলটা বেশি করে খাওয়া এবং যতটা সম্ভব নিজেকে একটু হাসি খুশি রাখা। তার মধ্যে রাখলে দেখবেন অটোমেটিক্যালি আপনার সবকিছুই ভালো লাগবে, স্কিনও আপনার হেলদি হয়ে যাবে। স্কিন হেলদি হওয়া মানেই হচ্ছে গ্লোটা আসবে, আর তখনই কিন্তু আপনার মনে একটা আলাদা রকমের আনন্দ হবে। যখন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি দেখবেন নিজেকে সুন্দর লাগছে, সবথেকে কিন্তু খুশি আপনিই হবেন। লোকে বলার থেকেও নিজেকে মনে হবে আমাকে সুন্দর লাগছে, এই ব্যাপারটা কিন্তু ফিল করতে সবাই ভালোবাসি আমরা। তো এই ব্যাপারটা মাথায় রেখে আমরা কিন্তু স্কিন কেয়ার রুটিনটা থেকে পিছিয়ে যাব না। অবশ্যই করব, রেগুলার বেসিসে আমরা স্কিন কেয়ার করব এবং হেয়ার কেয়ার করব। আমার মনে হচ্ছে ভিডিওটি সকলে ভালো লেগেছে। যদি লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ফলো করুন। আবার আসছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।